আজকে 12 ক্লাসের ফোর্থ সেমিস্টারের দ্য গ্রিন হাউস এফেক্ট রিটেন বাই ডেনিস কার্ল ডেনিস, এই কবিতাটি আমি আজকে তোমাদের পড়াচ্ছি। কিভাবে পড়বে এবং পড়াটা কিভাবে সহজ করে বলা যায় আমি সেইটা তোমাদের বলছি। ন্যাচারালি তোমরা যেভাবে পড়ো লাইন বাই লাইন পড়ে শেষকালে একটা মুখস্থ করার চেষ্টা করো, কিন্তু ওইভাবে পড়বে না। পড়াটা তোমাকে কম্প্রিহেন্ড করতে গেলে, তোমাকে কমপ্লিটলি রিয়েলাইজ করতে গেলে কীভাবে পড়তে হবে আমি পড়ে সেটাকে বলবো, এবং তার পরবর্তীকালে কী কী পদক্ষেপ নেবে সেটাও বলছি। কবিতাটি কার্ল ডেনিস is an American poet. It is the main problem in the 20th century. The greenhouse effect is caused to use excessively fuel and like as coal and oil. তো এই যে বিষয়টা তিনি দেখিয়েছেন যে আমাদের একবিংশ শতাব্দীর যে মূল সমস্যাটি হতে যাচ্ছে সেটা হচ্ছে এই আমাদের দ্য গ্রিন হাউস এফেক্ট, অর্থাৎ আপনারা বুঝতে পারছো, ঠিক আছে? দ্য গ্রিন হাউস এফেক্টের ফল কি? গ্রিন হাউস এফেক্ট কবি বলছেন the gradual warming trend will likely go on. তাহলে আমি লাইনটা মানে একটু জেনে নেবে। গ্র্যাজুয়াল মানে তোমরা জানো ক্রমশ বা ক্রমান্বয়ে, ট্রেন্ডস মানে কি? প্রবণতা, আর কি লাইকলি মানে সম্ভবত। তাহলে মানেটা কেমন করবে? মনে হচ্ছে, কবি বলছেন মনে হয় বা সম্ভবত আস্তে আস্তে করে তাপমাত্রা গো অন মানে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। গো অন মিনস কন্টিনিউ, বেড়ে যাচ্ছে। এবং দ্য গ্রেইন বেলস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। এবং কি না, গ্রিন বেলস, বেলস মানে এখানে কোমরের বেল নয়, বেলস মানে হচ্ছে ক্ষেত্র, জমি, অর্থাৎ সবুজ যে জমিগুলো রয়েছে, ক্ষেত্রগুলো রয়েছে, বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোল, যেন ক্লোজ সরে যাচ্ছে আস্তে আস্তে করে পোলসের দিকে, অর্থাৎ মেরু প্রদেশের দিকে। আপনার কবি কি বলতে চাইলেন? যে পরিবেশটা এতটাই চেঞ্জ হয়ে যাবে, ট্রান্সফর্ম হয়ে যাবে, যে আস্তে আস্তে করে আমাদের সবুজ ক্ষেত্রগুলো আর সবুজ থাকবে না, সেগুলো মেরু প্রদেশ অর্থাৎ বরফাচ্ছন্ন জায়গা যেমন হয় ঠিক তেমন হয়ে যাবে। থার্ড লাইন, the plain states will be abandoned as giant dust bowls. অর্থাৎ এখানে প্লেন স্টেটস মানে হচ্ছে সমতল ক্ষেত্রগুলো, এখানে স্টেটস মানে এখানে বিবৃতি নয়, রাজ্য নয়, এখানে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ সমতল জমিগুলো বা ক্ষেত্রগুলো উইল বি অ্যাবান্ডন মানে ভরে উঠবে প্রচুর পরিমাণে, অ্যাজ জায়েন্ট মানে একবার বিশাল আকারে, ডাস্ট বাউল কিসে পরিণত হয়ে যাবে না, ধুলোর পাত্রে পরিণত হয়ে যাবে। আসলে তাহলে কবি কি বললেন? যে আমাদের যে গ্রিন যে প্লেন্টস অর্থাৎ ল্যান্ডস will transform into the bowl of dust, অর্থাৎ ধুলোয় কি হচ্ছে পরিণত হয়ে যাবে, অর্থাৎ সব ধুলোর মতো হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারবে। ফোর্থ লাইন, গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা will join the new great powers. তার মানে কবি কি বললেন? যে আমাদের যে গ্রিনল্যান্ডগুলো রয়েছে, অর্থাৎ যে আন্টার্কটিকা যে গ্রিনল্যান্ড রয়েছে, will be join the new giant power. এই জয়েন মানে একটু যুক্ত হবে নতুন বিরাট শক্তি হিসেবে। তার মানে কবি বলতে চাইছে তাদের পাওয়ারটা বেড়ে যাবে। কাদের? অর্থাৎ জমি থাকবে না, সেগুলো সব হয়ে যাবে আন্টার্কটিকা, হয়ে যাবে গ্রিনল্যান্ডের মতো, একটা দ্বীপের মতো হয়ে যাবে, যেখানে কোনো মানুষের দেয়ার were no existence of animals and creatures. অর্থাৎ আমি বলতে চাইছি আমাদের যে আরবান এরিয়াগুলো উইল বি ট্রান্সফর্ম ইনটু দ্য আনফার্টাইল ল্যান্ড, এই জায়গায় রূপান্তরিত হয়ে যাবে। পরের লাইন, ইভেন এমনকি ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার,
এখানে আমরা প্লে অফ মানে আমরা খেলাধুলা নয়, ওই প্লে অফ মানে বিরোধিতা করি, অর্থাৎ আমরা যদি তার বিরুদ্ধাচরণ করি, এমনকি যদি আমরা প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার, আমরা একে অপরের মানে বিরুদ্ধে আমরা যদি বিরুদ্ধাচরণ করি, ফর মোর এইড, যদি আমরা এটাকে আমরা সাহায্য করি, অর্থাৎ এই যদি এইরকমভাবে চলতে থাকি, অর্থাৎ আমরা যদি গ্রিন হাউস গ্যাসের ব্যবহার ক্রমশ বাড়াতে থাকি, তাহলে পর কি হবে? এই যে মোর এইড মানে আর আমরা যদি সাহায্য করি, এইড মানে সহায়তা করা বা সাহায্য করা, উই উইল স্টিল বি পুয়ার দেন উই আর নাও। তার মানে কি কবি বলছেন, আমরা স্টিল হয়ে যাব আরো দরিদ্রতম, দেন উই আর নাও, আমরা এখন যেমন আছি তার তুলনায়। এখানে দরিদ্র বলতে মানুষ আমরা ফল ডাউন ইনটু দ্য পুয়ার এটা না, কবি বলতে চাইছেন আমাদের জীবন, আমাদের মানুষ একদম ক্রমশ একদম ডিটোরিয়েট করবে ফ্রম দ্য এনরিচ সিচুয়েশন। তাহলে কি হলো, যে আমরা আস্তে আস্তে করে এখন যে অবস্থায় আছি আমরা আরো দরিদ্র আমরা হয়ে যাব। নেক্সট লাইন, লাইফ উইল বি ডিফারেন্ট, ইট ইজ দ্য মানে মানে কি বলে মেন লাইন একটা পরীক্ষায় পড়ার মতো, অর্থাৎ লাইফ হয়ে উঠবে ডিফারেন্ট, অর্থাৎ আলাদা বা ভিন্ন। গুড টিন টেবিল ল্যান্ড সো ডিয়ার, অর্থাৎ গুড মানে ভালো, টিন টেবিল মানে কর্ষণযোগ্য জমি, ল্যান্ড মানে জমি, সো ডিয়ার আমাদের সব প্রিয় জমিগুলো আমাদের সব আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাবে। দ্য সাবার্বস উইল গিভ অ্যাওয়ে টু ফার্ম দ্য সিটিজ, অর্থাৎ আমাদের যে শহরতলি অঞ্চলগুলো